لما تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আজকে তৃতীয় দিন ইশারের নামাজের পরপর রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের এই যে এখানে বসা এখানে বসে কষ্ট করা এই সব কিছু সমস্ত দিনই মেহনত কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দেখেন আমরা তো আরামে বসি বাড়িতে আরামে থাকি ব্যবসা বাণিজ্যে যখন বসে বসে ব্যবসা করি আরামেই বসি ব্যবসার গদিটা আমাদের মহাজনের গদিটাও বড় চমৎকার থাকে সব জায়গায় তো আরাম করি আজকে একটু কষ্ট করে আল্লাহকে দেখাই না আমরা একটু সকলেই যদি একটু কষ্ট করে আগায় আগায় বসতাম একটু চেপে চেপে বসতাম তাহলে আমার আরেকজন ভাই এখানে বসার জায়গা পেত এজন্য আমি নিজে শুধু হেদায়েত বয়ানের পরে হেদায়েতের মতো দৌলত নিয়ে একা বাড়িতে যাব না আরেক ভাই যে লাইন থেকে দূরে জান্নাতের পথ থেকে দূরে আমি তাকে বসার জায়গা করে দিব মানে তা আমার মাধ্যমে তার হেদায়েত হলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দিয়ে দিবে এজন্য ভাই নিজেরাও একটু কষ্ট করে বসি আর যারা দাঁড়ানো আছেন আপনাদের জন্য জায়গা করে দিচ্ছি আপনাদেরকেও বলবো আপনারা যখনই ফাঁকা হবে আমরা একটু বসে যাই আল্লাহ আমাদের এই মহতি জলসা এই সুন্দর জান্নাতের বাগান আল্লাহ আমাদেরকে এই বাগানকে কবুল করুক সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আসলে এই জায়গায় আমি সকলের থেকে ইলমেও ছোট আমলেও ছোট আবার বয়সের দিক দিয়ে খেয়াল করলে বয়সেও ছোট কোনো দিক দিয়েই বড় না সব দিক দিয়েই ছোট মোহাব্বত করেন উলামায়ে কেরাম বিশেষ করে শেখুল হাদিস মাওলানা গাজী মাহমুদ ভাই উনি আমাকে খুব ভালোবাসেন সেই হিসাবে এখানে ডেকেছেন আমি এসেছি আমি বড় বড় উলামায়ে কেরামদের মজলিসে বয়ান করতে ভয় পাই। এজন্য ভয় পাই
যে আমার ইলমের কমতি আছে, আমি তো মানুষ, ফেরেশতা নই, নবী রাসূল নই, আবার বড় আলেমও নই, ইলমের কমতি আছে, ভুল হতে পারে। তো ছোটখাটো মজলিসে ভুল হলে তেমন একটা সমালোচনা হয় না, কিন্তু বড় মজলিসে ছোট্ট একটা ভুল, এটা অনেক বড় সমালোচনার একটা অবস্থা পয়দা হয়ে যায়। এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুল হয় এটা আমার না জানার কারণে হয়েছে, আমার ইলমের কমতির কারণে হয়েছে। আর যদি সঠিক বলি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যেই কয়টা কথা বলবো আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন। কাদেরকে বলবেন? আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো। আচ্ছা, আমরা এখানে যারা বসা আল্লাহকে মহব্বত করি না? আমি যদি বলি আল্লাহকে কারা কারা মহব্বত করেন, হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ, সকলে হাত উঠাইছেন তো, হাত নামান। আচ্ছা, এখন আল্লাহকে মহব্বত করার প্রমাণ আপনার এই হাত উঠানো। বলেন, হ্যাঁ, আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি আপনার এই হাত উঠানো? আমি মুখে বললাম আল্লাহকে আমি ভালোবাসি, এটাই কি আল্লাহকে মহব্বত করার প্রমাণ? এটা আল্লাহকে মহব্বত করার প্রমাণ নয়। আল্লাহকে মহব্বত করার প্রমাণ কোরআনে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলেই আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আমি নবীর অনুসরণ করো মানে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ করো। এই সুন্নাত মানে কোন সুন্নাত? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, এই সুন্নাত সেই সুন্নাত উদ্দেশ্য নয়। এই সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ। তোমরা যদি আমি নবীর আদর্শকে ফলো করো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার আমলে জীবন, এগুলা যদি আমার রাসূলের সুন্নতকে ফলো করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকটা কাজে কার সুন্নতকে ফলো করতে হবে? খেয়াল করেন, দুনিয়ায় যত কাজ আমরা করি সমস্ত কাজ 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার কাজ হলো আখিরাতি কাজ, আর এক প্রকার কাজ হলো দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজে যদি আমি সুন্নত মিলাই, দুনিয়াবি কাজে যদি আমি সুন্নত মিলাই, তাহলে ওই কাজটা আল্লাহ ইবাদতে পরিণত করে দিবেন। দুনিয়াবি কাজে সুন্নত মিলাইলে ওই কাজ কি হবে? ইবাদত হবে। কিন্তু যদি দুনিয়াবি কাজে আমি সুন্নত না মিলাই, ওই কাজটা বরকতবিহীন হবে, ওই কাজে কোনো বরকত থাকবে না। যেমন ব্যবসা দুনিয়াবি কাজ, সুন্নত মিলাইলে ব্যবসায় লাভ কম হলেও বরকত হবে। ঘুম দুনিয়াবি কাজ, ঘুমের আগে পড়ে কিছু সুন্নত আছে, আমরা জানি না? দোয়া পড়া। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাতে ঘুমানো, সব মিলায় 5 সেকেন্ড। ঘুম থেকে ওঠার পর 5 সেকেন্ড ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই তো শেষে 5 সেকেন্ড, ঘুমের শুরুতে 5 সেকেন্ড। সুন্নত পালন করলেন মোট কয় সেকেন্ড?
10 সেকেন্ড, ঘুমাইলেন 8 ঘন্টা, ঘুমাইলেন 8 ঘন্টা, মাগার হায়াতে জিন্দেগির ভিতরে 8 ঘন্টা ঘুমের কোনো কিছু লেখা হলো না। সুন্নাত পালন করে ঘুমানোর কারণে 8 ঘন্টা ইবাদতের সওয়াব লেখা হয়ে গেছে। ঘুমাইছেন কিন্তু সব লেখা। টয়লেটে যাবেন, টয়লেটে গেলে স্বাভাবিকভাবে অনেক সময় অনেকের আধা ঘন্টাও সময় যায়, লাগে কি না? বড় টয়লেট করতে, ইস্তেঞ্জা করতে টাইম লাগে না? শুরুতে সুন্নত, শেষে সুন্নত, মাঝখানে কিছু সুন্নত আছে, এগুলো আপনারা মক্তবের বাচ্চাদের থেকেই জানতে পারবেন। টয়লেটে ঢুকার আদব, বের হওয়ার আদব, ঢুকার সুন্নত, বের হওয়ার সুন্নত, ভিতরে কি কি কিভাবে করতে হয়, মাথায় টুপি রাখতে হয়, যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি খরচ করতে হয়, 3টা ঢিলাগুলো ব্যবহার করতে হয়, এই যাবতীয় সুন্নতগুলা পালন করে আপনি আধা ঘন্টা করে যদি টয়লেট করেন, ওই টয়লেট হিসাবে লেখা হবে না, ওইটা ইবাদত হিসাবে লেখা হয়ে যাবে। তাহলে বলেন, আল্লাহকে পাওয়া কি অনেক কঠিন? আল্লাহকে ভালোবাসা অনেক কঠিন। আমরা মনে করি হুজুর আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইছে, তো এত যদি ইবাদত করি ঘুমাবো কখন? এত ইবাদত করলে ইস্তেঞ্জা করব কখন? এত ইবাদত করলে খানা খাবো কখন? এত ইবাদত করলে বিবির সাথে সময় দিব কখন? এত ইবাদত করলে ব্যবসা করব কখন? আরে মিয়া, ইসলামটা তো এত সহজ যে তোমাকে ইবাদত ব্যবসা রাইখা ইবাদত করতে বলে নাই, ঘুম রাইখা ইবাদত করতে বলে নাই, টয়লেট করা বাদ দিয়ে ইবাদত করতে বলে নাই, খানা খাওয়া বাদ দিয়ে ইবাদত করতে বলে নাই। তাহলে হুজুর ওগুলা বাদ দিয়ে ইবাদত করতে যদি না বলে, তাহলে ওগুলা করতে করতেই তো আমাদের দিন রাত চলে যায়, ঠিক না? ঠিক। যেমন আপনার জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে বয়স হলো 60 বছর, কথার কথা। আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমান, হিসাব করেন 60 বছরে 20 বছর চলে যাবে ঘুমে, 20 বছর চলে যাবে। 10 বছর ব্যবসায়, 10 বছর পড়ালেখায় চলে গেল কয় বছর? 40 বছর। 5 বছর টয়লেটে, 5 বছর ওযু গোসল কাপড় ধোয়া, চলে গেল 50 বছর। আরো 10 বছর আছে, এই 10 বছরের ভিতরে 5 বছর খাওয়া দাওয়া করতে আধা ঘন্টা কমপক্ষে লাগে না এক বেলা? 5 বছর খাওয়া দাওয়া, আর 5 বছর বাকি। এই 5 বছর মনে করেন আপনার যাবতীয় ইবাদত, আরো কিছু কাজকর্ম ঢুকান। তাহলে হায়াতে জিন্দেগির মধ্যে বরকত রইল কোথায়? 50 বছরই তো আমার অন্য পথে চলে গেল। মাত্র 5 বছরের ইবাদত মিজানের পাল্লায় রাখলে ওই পাল্লা ভারী হবে, আর বাকি 50 বছরের অন্য কিছু। তাহলে হুজুর আমি কি ঘুম বাদ দিয়ে দিব? আমি কি ব্যবসা বাদ দিয়ে দিব? আমি কি পড়ালেখা বাদ দিয়ে দিব? বলেন না, কিছুই বাদ দেওয়ার দরকার নাই। দুনিয়াবি কাজ প্রত্যেকটাই করো, কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক করো। কি হবে? দুনিয়াবি কাজগুলাই ইবাদত হয়ে যাবে। 20 বছর ঘুমাইলেন তো ঘুমটা ইবাদত হবে। আপনি ব্যবসা করতেছেন, সব মিলায় ধরেন 10 বছর ব্যবসা করছেন, ব্যবসাটা সুন্নত মোতাবেক করেন। ব্যবসার সুন্নত কি? ব্যবসার সুন্নত আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। নবীজি বলেন, কোন ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদার হয়, মানে কাউকে ঠকায় না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করে না, কিনা হয়েছে 100 টাকা দিয়ে, একটু বেশি লাভের জন্য এই কথা বলে না যে ভাই আমার কিনাই হয়েছে 150 টাকা দিয়ে, এই যে মিথ্যা বলে ব্যবসা করে না, মিথ্যা ধোঁকা দিয়ে ব্যবসা করে না, ব্যবসার মালের জন্য সুদি কারবার করে না। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসা করলে আলাদা কোনো সওয়াব নাই, কিন্তু ব্যবসার মধ্যে রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা যদি করো, নবীজি বলেন ওই ব্যবসাটা এমন সওয়াবের কাজ হবে, বলে ওই ব্যবসার ফলাফল সওয়াব কি তা নবীজি বলে নাই, ডাইরেক্ট ওই ব্যবসার পুরস্কার হলো মান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাতে থাকবা, ওয়াস সিদ্দীকিন, আবু বকর সিদ্দিকদের মতো সাহাবীদের সাথে জান্নাতে থাকবা, ওয়াস শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, ব্যবসা রাসূলের তরিকা মোতাবেক করার কারণে আল্লাহ তোমাকে ওই শহীদদের সাথে জান্নাত দিয়ে দিবে। তাহলে বলেন, আমরা যে ব্যবসা করতে যাই কোন সওয়াবের নিয়তে করি?
করি না, অথচ এটার মধ্যে কত বড় সওয়াব আছে। তাহলে আমি দুই একটা মাসালা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, দুই একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমার দুনিয়াবি কাজ যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়ে যায়, তখন দুনিয়াবি কাজ আর দুনিয়াবি কাজ থাকে না, ইবাদত হয়ে যায়। উল্টা করেন। এবার যদি এটা দুনিয়াবি সুন্নত না মিলান, ব্যবসায় যদি সুন্নত না মিলান, এটা ইবাদত থাকবে না, বরকত নষ্ট হয়ে যাবে। আপনি যদি ঘুমের আগে পরে সুন্নত না মিলান, আপনার জীবন থেকে 8 ঘন্টা বেকার চলে গেল, ঠিক না ভাই? ঠিক। এরকম প্রত্যেকটা আমল। এখন আসেন, কাজ কয় প্রকার বলছিলাম? আরেক প্রকার কাজ কি? আখিরাতি কাজ, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ানি, এই ইত্যাদি, এগুলা আখিরাতি কাজ। এগুলার সাথে সুন্নত মিশাইলে ওইটা ইবাদত, সুন্নত না মিশাইলে বিদআত। কি বললাম? আখিরাতি কাজে সুন্নত মিশাইলে ইবাদত, সুন্নত না মিশাইলে। যেমন জানাজার নামাজে কোনো সেজদা নাই, আছে নি? এখন একজনে আবেগ দেখায় বলল আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াসজুদু ওয়াকতারিব, কোরআনের কথা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায় সেজদার মাধ্যমে। এখন একজনে প্রতিজ্ঞা করলো আমি আর জীবনে সেজদা ছাড়া কোনো নামাজ পড়বো না। এই প্রতিজ্ঞা কইরা আবেগ বেশি দেখায়া আল্লাহকে ভালোবাসা যতটুকু আল্লাহ এরিয়া বাতলায় দিয়েছিল, একটা গন্ডি বাতলায় দিয়েছিল নবীজির সুন্নাতটাকে, সেটাকে ওভারটেক কইরা সে কি করা শুরু করলো? নবীজির আদর্শকে লাথি দিয়ে ফালায়া সে জানাজার নামাজে সেজদা দেওয়া শুরু করলো। আপনি যা বললেন ভাই জানাজায় সেজদা দিলা কেন? এটা তো বিদআত হলো। সে আপনাকে বলা আরম্ভ করলো আরে কিসের এবার বিদআত? আমরা আল্লাহকে মহব্বত করে একটু করছি আর কি, আল্লাহকে মহব্বত করে একটু করছি আর কি। বলেন আল্লাহকে মহব্বত দেখায়া ওখানে সেজদা দিলে ওটা ইবাদত হবে না হারাম বিদআত হবে? গেল। একজনে প্রতিজ্ঞা করলো আমি এবং আমার ফ্যামিলির কাউকে আজকে থেকে নামাজ ছাড়তে দিব না। ঠিক আছে, ভালো কথা, ঠিক কথা, সুন্দর। বিবির মাসিক হইছে। কি হইছে? এখন বিবি আইসা বলতেছে আজকে আমার নামাজ নাই। আপনি বললেন কেন নামাজ নাই? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ুন যাব না। আল্লাহকে পাইতে গেলে নামাজ লাগে, অতএব হায়েজ হইলেও নামাজ লাগবে। বলেন ওখানে এই আবেগ দেখানো এটা ইবাদত থাকবে না নবীজির আদর্শের বাহিরে চলে যাওয়ার কারণে এটা হারাম বিদআত হয়ে যাবে? ঠিক নবীজির দুরুদ এবং সালামের পদ্ধতির ক্ষেত্রেও নবীজি যেইভাবে নবীজিকে দুরুদ বলতে বইলা গেছে, যেভাবে সালাম শিখিয়ে গিয়েছে, আল্লাহ যেভাবে শিখিয়েছে, নবীজি যেভাবে শিখিয়েছে, এর বাহিরে যায়া আমি যদি নতুন কইরা নবীজির মহব্বতে একটু দাঁড়াইলাম আর কি, একটু দাঁড়াইলাম আর কি, আপনি ওই একটু করতে গেছেন কেন? আপনি বেশিটাই করেন, সুন্নত মোতাবেক করেন। কথাটা বুঝেন নাই? আপনি একটু করতে যান কেন? শরীয়তে তো একটু করতে বলে নাই, বেশি করেন, অসুবিধা নাই, কিন্তু সুন্নত মোতাবেক বেশি করেন। আপনি একটু করতে যায় জানাজার নামাজে সেজদা দিলে যেমন ওইটা নামাজ থাকে না, হারাম হয়ে যায়। আপনি একটু করতে যায় মাসিক অবস্থায় মহিলাদেরকে নামাজের আদেশ দিলে ওটা যেমন আর নামাজ থাকে না, হারাম বিদআত হয়ে যায়। ঠিক আমার রাসূলের দুরূদ এবং সালামের মধ্যে একটু ভালোবাসা দেখাইতে যায় সুন্নতের গণ্ডির বাহিরে চলে গেলে ওটা আর দুরূদ সালাম থাকে না, ওটা বিদআত হয়ে যায়। রাগ করলেন আমার কথায়? বুঝানোর জন্য বলতেছি। এরকম প্রত্যেকটা মাসালায় মিলান আমার রাসূলের সুন্নতের সাথে ফিট খাওয়াইবেন, বাস আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার ওটা ইবাদত হবে, সুন্নত থাকবে না, নিঃসন্দেহে ওটা বিদআত। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা সুন্নত মানতে চাই না কেন? ভালোবাসার কম নবীজির প্রতি, এই জন্য। উত্তর কি? নবীজির প্রতি ভালোবাসা কম, এই জন্য নবীজিকে অনুসরণ করতে আমরা চাই না। ভালোবাসা থেকে অনুসরণ আসে। আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? জোরে বলেন পানি। কিন্তু আপনার ছোট বাচ্চা মাত্র দাঁত গজাইছে, ও পানিকে পানি বলতে পারে না। বলেন তো আরেকটা শব্দ বলে, ও পানিকে কি বলে বলেন তো? মাম বলে। আপনি যখন পানি নিয়ে ওর সামনে যান তখন আপনি পানিকে পানি বলেন, কিন্তু ওরে নিয়ে বলতেছেন আব্বু এই যে মাম খাও, মাম। বলেন কি না? আপনি ওর অনুসরণ করলেন কেন?
বলে আমি অনুসরণ করছি হুজুর ভালোবাসা থেকে, ওরে আমি ভালোবাসি এই জন্য অনুসরণ চলে এসেছি। তাহলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। নবীজির প্রতি ভালোবাসা নাই এই জন্য নবীজির অনুসরণ আসে না। দাঁড়ায় 5 ঘন্টা খেলা দেখতে মনে চায়, 5 মিনিট নামাজ পড়তে মনে চায় না। ভালোবাসা, নবীজিকে ভালোবাসবো কেন? কোরআন হাদিস থেকে তো বহু উত্তর পাইছেন আপনারা। আজকে আমি একটু বিজ্ঞানের আলোকে বলি। যারা মানুষের মন নিয়ে গবেষণা করেন ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4টা কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন কয় কারণে? কি কি? 1 নাম্বার জামাল, 1 নাম্বার সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নাম্বার কামাল, 2 নাম্বার পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। 3 নাম্বার ইহসান, ব্যক্তিটা অনেক দয়ালু এই জন্য মানুষ তাকে ভালোবাসে। 4 নাম্বার করাবাত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। বলেন ভালোবাসার কারণ পাইলাম কয়টা? চিৎকার দিয়ে বলেন কয়টা? এই 4 কারণে মানুষ মানুষকে জীবন দিয়ে ভালোবাসে। 4টা থাকার প্রয়োজন নাই। যদি একটা কারণ থাকে মানুষ জীবন দিয়ে মহব্বত করে। 1 নাম্বার কারণ হলো জামাল, মানুষ সৌন্দর্যের মায়ায় পড়ে। পুরুষ নারীর প্রেমে পড়ে অধিকাংশ সময় সৌন্দর্য দেখা, এমন প্রেমে পড়ে যে সৌন্দর্য দেখা ওই কাঙ্ক্ষিত নারীকে না পাওয়ার কারণে ওই পুরুষ অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে। কয় গুণ পাইছিল নারীর ভিতরে বলেন? 1 গুণের কারণে যদি আত্মহত্যা করো, আল্লাহ যদি কারো ভিতরে 4টা গুণ দিয়ে দেয় তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? বলে হুজুর এমন কেউ কি আছে নাকি যার ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়ে দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির ভিতর এই 4 গুণ দিয়ে দিয়েছিলেন। 1 নাম্বার গুণ হলো জামাল। আমার নবী সৌন্দর্যের গুণে গুণান্বিত ছিলেন। কেমন সুন্দর আমার নবী ছিলেন চলেন আপনাদেরকে তিরমিজির হাদিস থেকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির বলেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদের রজনীতে, এক চন্দ্রোজ্জ্বল রজনীতে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো সব সময় চাঁদ আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে আসমানের পূর্ণিমার চাঁদ পেয়ে গেছি, আজকে জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গিয়েছি। একসাথে 2 জনকে পেয়েছি। আসমানের দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ পাওয়া যায়, জমিনের দিক তাকাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পাওয়া যায়। এখন আমি একটু মিলে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর? আপনাদের সাউন্ড আসেনি? নবীজির আলোচনা এত আস্তে আল্লাহু আকবার বলে মানায়? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই। আল্লাহকে যারা ভালোবাসে এরা আল্লাহর নাম বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। এই জন্য আমরা ওই মার্কা মুসলমান না যে আল্লাহু আকবারের স্লোগান উঠলে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন কাইবা উঠবে। আল্লাহু আকবারের স্লোগানে আমরা হেলিকপ্টার দিয়ে পালায়া যাব। আমরা ওই মার্কা মুসলমান না। আমরা মজা পাই, আমরা তৃপ্তি পাই আল্লাহু আকবার বলে। এই জন্য আর যেন বলা লাগে না, শুধু ইশারা দিব আল্লাহর নামে স্লোগান চলবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরত জাবের বলেন এই দিক খেয়াল করে আমি
একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিক তাকাইলাম। আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। বারবার আমি এরকম করার পর আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো হযরতে আম্মা জানা আয়েশা কবিতা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি, فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। হযরত আম্মা জানা আয়েশা বলেন, শোনো দুনিয়ার মানুষ সকল, আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আল্লাহু আকবার। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। তোমরা কি জানো আসমানের সূর্য বেশি উত্তম না আমার সূর্য বেশি উত্তম? ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি গুণ বেশি দামি। আসমানের সূর্য কখনো দিতে হয়, আমার সূর্য কখনো দিতে হয়। হযরত আম্মা জানা আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আসমানের সূর্য দিতে হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, ওই সময় সকলের সামনে আসমানের সূর্য দিতে হয়। আর আমার সূর্য কখনো দিতে হয় ইশারের নামাজের পর। ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ইশারের নামাজের পর তোমরা সকলে যখন ঘুমিয়ে বিভোর হয়ে যাও, আমার অন্ধকার কুঠিরের ভিতরে আল্লাহ আমার সূর্য উদিত করে দেয়। আমার কথা 2, 3, 4, 5 মিনিটে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্যই তো হযরত হাসান বিন সাবিত নবীজির কবি, নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার জন্য একটা কবিতা বানাইছি, বলবনি? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলেন, রাসূল, আমার এই 2 চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। রাসূল, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, রাসূল, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। এজন্যই তো হযরতে আমেনা, নবীজির মা হযরতে আমেনা, নবীজির চেহারা দেখা চিন্তিত হয়ে গিয়েছিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির চেহারা দেখা চিন্তিত হয়ে গিয়েছিলেন। এত সুন্দর নবজাতক, এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখি? আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, নামটা কি রাখি? কারণ সুন্দর একটা নাম রাখা সন্তানের হক। কি আপনি সন্তানের হক নাই রাখান, বড় হওয়ার পর সন্তান আপনার সাথে খারাপ আচরণ তো করবেই। ঐশীর মতো যে আপনারা জবাই করে না, শুকরিয়া করেন। সন্তানের হক, সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের হক, সন্তানকে মাদ্রাসায় পড়ানো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আপনি হক মেরে খাইলে ওই সন্তান আপনারে বৃদ্ধাশ্রমে রাখবে না তো কি করবে? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আপনারা রেখে রাজি আছি ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? ইঞ্জিনিয়ার হলেও খাওয়াবে কে? আলেম হলেও খাওয়াবে কে? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। হাত নামান, কথা শেষ। হযরত আমেনা বলেন, আমি
আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আমি আমার শিশুর গালের দিক তাকাইলাম, গালটা প্রশংসিত, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। আমেনা বলেন, আল্লাহ তুমি আমাকে এমন কি শিশু দান করলা যে এই শিশুর আমাদের মস্তক মুহাম্মদ। আল্লাহ হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন। আমেনা আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ এত সুন্দর শিশু যার সবকিছু মুহাম্মদ, এমন শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর অন্য কিছু রাখার দরকার নেই, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। আল্লাহ হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় আমেনা নবীজি হওয়ার আগেই স্বপ্নে দেখেছিলেন নবীজির নাম রাখবে মুহাম্মদ। এমন একটা দামি নাম আল্লাহ দিয়ে দিলেন, নবীজির চেহারার মতো যেমন চেহারা আল্লাহ কাউকে দেয় নাই, নবীজির নামের মতো নাম আল্লাহ দুনিয়ার অন্য কাউকে তো দূরে থাক, নবীজির বংশের কারো নামও নবীজির নামের যে সুন্দর নাম নাই। কথা যেহেতু আইসা গেল বলেই ফেলি, আমার নবীজির বংশের কয়েকটা নাম বলি, আপনি একটু মিলিয়ে দেখেন তো আমার নবীর নামের যে সুন্দর কোনো নাম পাওয়া যায় কিনা। আমার নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দ মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুতাওয়িব, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম দাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যেমন তার চেহারা তেমন তার নাম। আমি নামের দিকে গেলাম কেন, সময় যদি বেশি পাইতাম তাহলে বুঝাই বলতাম, আজকে বুঝাইতে পারলাম না। এই হলো আমার নবীজির চেহারা। শুধু মুসলমানরাই নয়, আরেক হাদিস আপনারা তাহকিক করে নিয়েন, আমি সময় পাইলাম না, শুধু এতটুকু বলি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন রাবী, তিনি ইহুদিদের আলেম, ইহুদিদের পণ্ডিত ছিলেন। শুধু নবীজির চেহারা দেখা বলা আরম্ভ করছে, লাইসা বিওয়াজহিন কাযযাব, এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। শুধু চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার চিন্তা করে নেয়। এই হলো আমার নবীর চেহারা, যেই চেহারাই প্রমাণ করে আমার নবী সত্য নবী। অতএব মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী ও আমার নবী কেমনে হয়, আমার বলে শেষ নবী ও কেমনে শেষ নবী হয়, যার এক চোখ কালা কানা কাফের কাফের কাদিয়ানির এক চোখ কি ছিল? কানা। আল্লাহর প্রিয় হাবিব প্রিয় বন্ধু আবার কানা কেমনে হয়? কানা কোনদিন নবী হয়? নবীদের মরণ হয় ইজ্জতের সাথে, ওর মরণ হয়েছে পায়খানার টাঙ্কির উপর। অতএব ওই নবীর জন্য যদি উলামায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের চারকে সমুন্নত করবার জন্য, নবীর সুন্নাতকে সমুন্নত করবার জন্য, নবীর আইনকে বাস্তবায়নের জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, কারা কারা
কথা শেষ, আমার ভাই বসে রয়েছে, আমি আর লম্বা করব না, এই শেষ কথা মিলাই দেই, কারণ আলোচনা শেষ করতে পারি নাই, মিলামু কেমনে, মাঝখান দিয়েই মিলাই দেই। একজন মানুষ আর একজন মানুষকে কয় কারণে ভালোবাসে? বলছি কয়টা? নবীজির গুণাগুণের ক্ষেত্রে বলছি কয়টা? আরো 3টা বাকি আছে, একটা তো অল্প বলছি, পুরো বলতে পারি নাই। আরো কতগুলো হাদিস মাথায় কিলকিল কিলকিল করতেছে, বলতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, এই 4টা গুণ যেই নবীর ভিতরে আছে, ওই নবীর জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হুজুর জীবন দেওয়ার সময় তো আসতেছে না, আমি বলবো জীবন দেওয়ার সময় সবার জন্য আসে না, যদি আসে তখন দিব। তাহলে এখন কি দিব? এখন কি দিব? এখন হলো ভালোবাসা দিব। কি দিব? হুজুরদের নবীজিরে ভালোবাসবো কেমনে? চেহারা না দেখে কি ভালোবাসা যায়? এত সুন্দর চেহারা না দেখে দূর থেকে কি ভালোবাসা যায়? নবীজি ভালোবাসার পদ্ধতি বইলা দিছে। পদ্ধতি কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমার সুন্নতকে ভালোবাসলে অটো আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। এত সুন্দর নবী যে শুধু মুসলমানরাই চেহারার গুণাগুণ করে না, ওই মক্কা মদিনার কাফের ইহুদিরা পর্যন্ত নবীজির চেহারা দেখে মুসলমান হইতো। ওই নবীকে জান্নাতে যায়াও যদি কাছে না পাই, আমি জান্নাতি হয়েও ব্যর্থ। ঠিক না ভাই? ঠিক। এজন্য নবীর সাথে জান্নাতে থাকতে চাই, যদি থাকতে চাই ইত্তেবায়ে সুন্নাত, নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের জীবন যা হয়ে গেছে তো হয়েই গেছে, পরবর্তী প্রজন্মকে সুন্নতের নৌকায় উঠায় দিয়ে যাব। কিসের নৌকায়? সুন্নতের নৌকা। আবার হুজুর কোনটা? সুন্নতের নৌকা হলো বর্তমান জামানায় নূহ আলাইহিস সালামের কিস্তির মতো ভূমিকা পালন করতেছে একমাত্র কওমি মাদ্রাসা। রাগ করবেন না, আমি আলিয়াকে খারাপ বলতেছি না, আমি স্কুল কলেজকে খারাপ বলতেছি না, কিন্তু ওই সমস্ত জায়গায় পড়ার পর রাত্রেবেলা যখন বাড়িতে চলে আসে, তখন হাতের মধ্যে এটা উঠে যায়, তখন দেখা যায় গুনাহের বর্তমানে মূল রাস্তা এটা, এটার থেকে গুনাহ শুরু হয়। এজন্য আমি যদি নবীর খাঁটি উম্মত হইতে চাই, কওমি মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করাইলে 1 মাসেও এটা নেওয়ার চান্স পায় না। এজন্য কওমি মাদ্রাসা বর্তমানে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এই কওমি মাদ্রাসা ছাড়া ঈমান, আমল, ইসলামী তাহজিব, তামাদ্দুন হেফাজত করা সম্ভব। আলহামদুলিল্লাহ, এই অত্র থানার ভিতরে এই জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সর্বপ্রথম দাওরা এবং ইফতা মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন এই মাদ্রাসা আমার মাদ্রাসা, বলেন সবাই। যদি বলে তোমাদের মাদ্রাসা কোনটা, তখন বলবেন জামিয়া, বলেন ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। মদিনাতুল উলুম মাদ্রাসা, হ্যাঁ মদিনাতুল উলুম মাদ্রাসা। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলতে পারবেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে থাকবেন। বাকি যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, ওই নবীকে ভালোবেসে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।